الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة الشتى شكرا جربوني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বালাগাল উলাম বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कह तुल के कलम तक पहुँचा और मेरी मेराज है कह माई तेरी कदम तक पहुँचा बलगल उलम बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
نبينا الآمر النهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মধ্যম সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন এবং তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে অন্তর থেকে প্রত্যেক বড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। অন্তর থেকে প্রত্যেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 21শে জিলহজ 1445 হিজরি, 14ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, 28শে জুন 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 12 মিনিটে, দুপুর হয়েছে 11টা 53 মিনিটে এবং জোহর শুরু হয়েছে 11টা 59 মিনিট থেকে, আর আজকে সূর্য অস্ত যাবে 6টা 44 মিনিটে। সম্মানিত হাজরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছিলাম কুফর এবং ঈমান। আমরা গত জুমায় কুফর সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করেছি। আজ ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি চাহেন, ঈমান নিয়ে যতটুকু আলোচনা করা যায় করব। আমরা মনোযোগ সহকারে শুনব এবং ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য কি তা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, প্রত্যেক বড়ি আমিন। সম্মানিত হাজরিন, ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে হুয়া তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান। প্রথমে আমরা বুঝবো ঈমানটা কি। ঈমান হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন নবী এবং রাসূল, এই কথাটাকে মনে প্রাণে বিশ্বাস করা। প্রথম কথা হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। কি করা? অন্তরে বিশ্বাস করা। দ্বিতীয় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে মুখে স্বীকার করা। মুখে স্বীকার করা যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তার সাথে আমি শরিক করব না। লা শরিক আল্লাহ, লা শরিক আল্লাহ, এই কথাটা মুখে স্বীকার করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর, এই কথা মেনে নেওয়া এবং মুখে স্বীকার করা। এরপর তৃতীয় নম্বর যেটা হচ্ছে এই দুইটা স্বীকার করার পরে আল্লাহর তরফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, যে কিতাব নিয়ে এসেছেন, যেই বাণী আমাদের সামনে নিয়ে এসেছেন, সেই বাণীকে নিজের কাজে পরিণত করা, নিজের কাজে পরিণত করা। এই তিনটির সমন্বয়ে হলো ঈমান। তিনটি সমন্বয় হলো কি? ঈমান। এখন মুখে বিশ্বাস করেছে, অন্তরে বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে, কিন্তু কাজে যদি রবীন্দ্রনাথ মার্কা হয়, কাজ হবে নি, ঈমান থাকবে নি। কথা বলিয়ে আমার সাথে একটু আত্মীয়, কাজে হইল সে রবীন্দ্রনাথ মার্কা। তাই ঈমান আছে বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি এবং এটাকে অন্তরে বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি, কিন্তু কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন তার সাথে আমার কোনো মিল নেই। আমার মিল আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের সাথে। তাহলে আমার ঈমান আসেনি? হ্যাঁ, ঈমান থাকবে? থাকবে না। কাজ কেমন হতে হবে? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা নিয়ে এসেছেন তার নিজের বাস্তবে প্রয়োগ করতে হবে। বাস্তব জীবনে প্রয়োগের নাম হলো ঈমান। আর যদি তেমন ঈমান যদি না থাকে সেরকম, তাহলে তাকে ঈমানদারকে আমরা বলতে পারবো? বলতে পারবো না। আপনারা বলেন, বলতে পারবো? আমরা বলতে পারবো না। কারণ সবগুলোর মূলে হলো ঈমান। এখন ঈমানের এই তিনটি দাবি, একটা মুখে স্বীকার, একটা
অন্তরে বিশ্বাস, আর একটা হলো কাজে পরিণত করার নাম। এখন কাজে পরিণত না করলে মুখে স্বীকার করা যায়, অন্তরে বিশ্বাস করা যায়, কিন্তু কাজ হলো যে বাস্তবতা। কাজ কি? বাস্তবতা। এখন বাস্তবতায় যদি না থাকে তাহলে তাকে ইমানদার কি বলা যাবে? না। সম্মানিত হাজিরিন, এই মুমিন যারা ইমানদার তাদেরকে বলা হয় মুমিন, আর পুরুষ যারা তাদেরকে বলে মুমিন, নারী যারা তাদেরকে বলা হয় মুমেনা। তাদেরকে কি বলা হয়? মুমেনা। এই মুমিন শব্দটি আরবি ইমান শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিশ্বাস, এবং এর দ্বারা কঠোরভাবে আল্লাহ রাসূলের অনুগত একজন মুসলিমকে বলে। কথা ভালো করে শুনেন, কঠোরভাবে আল্লাহ রাসূলের অনুগত একজন মুসলিমকে বুঝায় মুমিন হিসেবে। কাকে মুমিন বলা হয়? কাকে? কঠোরভাবে আল্লাহ এবং তার রাসূলের অনুগত একজন মুসলিমকে, তাকে কি বলা হয়? মুমিন। যে অত্যন্ত দৃঢ়ভাবে ইসলামকে নিজের অভ্যন্তরে, ভিতরে, কোথায়? নিজের ভিতরে, অন্তরে, নিজের তনুতে মনুতে টোটাল ইসলামকে যে ঢুকিয়ে ফেলেছে, এবং বাহিরের সকল কর্মকাণ্ডে যে ইসলামকে ধারণ করেছে, এবং আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছে। আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছে, সমর্পণ করেছে, তাদেরকে বলা হয় মুমিন। তাদেরকে বলা হয় কি? মুমিন। আমার কথাটা বুঝেন নাই যে এমন কেউ আছেন যে মোদ্দা কথা হলো কঠোরভাবে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হতে হবে, দৃঢ়ভাবে ইসলামকে নিজের ভিতরে এবং বাহিরে ধারণ করতে হবে, এবং নিজের কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে, নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। যদি করে তাহলে সে মুমিন। তাহলে সে কি? মুমিন। আর না হলে মুমিনের দাবি করা কি যুক্তিযুক্ত নেই? না, কোনো যুক্তি নেই। নারীদের ক্ষেত্রে যারা এমনটি করবেন তারা মুমিনা। তারা কি? মুমিনা। এখন আসেন, মুমিন বলা হয় কাকে? যিনি তাওহীদ, আল্লাহতে বিশ্বাস, রাসূলে বিশ্বাস, রিসালাতে বিশ্বাস, নবী রাসূলের উপরে বিশ্বাস, এবং আখিরাতে যিনি পরিপূর্ণভাবে বিশ্বাস করবেন তিনি মুমিন। তিনি কি? মুমিনের তিনটি দাবি, তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টি? তিনটি। তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটির প্রতি অকাট্যভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে সে মুমিন নয়। ইসলাম মানে আনুগত্য। ইসলাম মানে কি? আনুগত্য। যে আল্লাহর কাছে আনুগত্যের শির নত করে দিয়েছে সে ইসলামের মধ্যে ঢুকে গিয়েছে, আর মুসলিম হলো একজন অনুগত ব্যক্তি। আল্লাহর আনুগত্য প্রকাশ করে এবং আল্লাহর প্রতি যে অনুগত হয়ে গিয়েছে তিনি কি? মুসলিম। তিনি কি? মুসলিম। এখন আল্লাহর অনুগত কতটুকু? শুধু কিছু ফরমালি মুসলমান হিসেবে কিছু কাজ করার নাম কি আল্লাহর অনুগত হয়ে যাওয়া? না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সমস্ত কিছু, জীবনের সব কিছু নিজের সাথে ইসলামকে জড়াতে হবে। কি করতে হবে? ইসলামকে জড়াতে হবে। নিজের ভিতরে এবং বাহিরে কমপ্লিটলি ইসলাম থাকবে, তাহলে তিনি একজন অনুগত ব্যক্তি, আর তিনি হচ্ছেন মুসলিম। যিনি ঈমানের সঙ্গে নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহ রাসূলের যাবতীয় আদেশ নিষেধ মেনে চলেন তিনি মুমিন। তিনি কি? মুমিন। মুমিন ও মুসলিম এটি কোনো জন্মগত বা কোনো বংশীয় পরিচয় নয়। ভালো করে লক্ষ্য করেন, মুমিন ও মুসলিম এটা কোনো জন্মগত পরিচয় নয়। আমি মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণ করেছি তাই বলে আমি মুসলমান, এরকম হয় নাকি? হবে। আবার হিন্দুর ঘর থেকে বা অমুসলিমের ঘর থেকে জন্মগ্রহণ করলে সে যে হিন্দু, এটি কি তার পরিচয়? না। পরিচয় কিসে? পরিচয় হচ্ছে আল্লাহতে যে কতটুকু বিশ্বাস করেছে। আল্লাহতে কতটুকু বিশ্বাস করেছে, আল্লাহতে যার পূর্ণ বিশ্বাস এবং আস্থা এসেছে তিনি মুসলিম, তিনি মুমিন। আর যার নাই তিনি মুমিনও নয়, মুসলিমও নয়। আর এটি কোনো বংশের নামও নয়, কোনো বংশের নামও নয়। আসেন, বিশ্বাস ও কর্ম দ্বারা এটাকে অর্জন করতে হবে। এটাকে অর্জন করতে হবে কি দ্বারা?
বিশ্বাস এবং কর্মের দ্বারা নিজের অন্তরে বিশ্বাস হইতে হবে এবং কর্মে প্রতিফলিত হতে হবে আমি যে মুসলিম। ইসলামে তারাই মুমিন যারা প্রকৃত ঈমানদার, যাদের ঈমান প্রকৃত রয়েছে তারাই হচ্ছে কি মুমিন। যারা ঈমানকে মৌখিক স্বীকৃতি এবং আমল দ্বারা পরিপূর্ণ করেছে প্রকৃত অর্থে তারাই মুমিন, তারাই কি মুমিন, এটার বাহিরে আরগুলো মুমিন নয়। আর মুমিনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব যতটুকু আল্লাহ তৌফিক দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে আমরা তো কলমা পড়ি, সবাই পড়ি কিনা? পড়ি। আমরা ইমানে মুফাসসাল পড়ছি, সবাই পড়ি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা এখানে স্বীকৃতি দিয়েছি ইমানের 7টি মৌলিক বিষয়ের উপরে। আমরা ইমান এনেছি আল্লাহ, রাসূল, আসমানি কিতাব, ফেরেশতা এবং তকদিরের ভালো মন্দ, পরকালে আবার উঠতে হবে, এই সব কিছুর উপরে ইমান এনেছি 7টি বিষয়। কয়টি? 7টি বিষয়ের উপরে ইমান এনেছি। এই ইমানের কিন্তু শাখা অগণিত। ইমানের শাখা কি? অগণিত, গণনা করে শেষ করা যাবে না। কোরআন ও হাদিসে ইসলামের মৌলিক 7টি বিষয়ের প্রতি ইমান আনার ব্যাপারে অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। মুসলিম ও মুমিন হতে হলে এসব বিষয়ের প্রতি বিশ্বাসের প্রথমে মৌখিক ঘোষণা দিতে হবে এবং সেই বিশ্বাসের আলোকে নিজের জীবনে তা বাস্তবায়ন করতে হবে। নিজের জীবনে তা বাস্তবায়ন করতে হবে। কেউ এই 7টি বিষয়ের মধ্যে যদি একটিকেও অবিশ্বাস করে এবং অস্বীকার করে, তিনি কি মুমিন হতে পারবেন? নাকি তিনি কোন দিকে যাবেন? তিনি কাফের। তিনি কি কাফের। আমরা গত জুমায় বলেছি এগুলোর উপরে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সূরা বাকারার মধ্যেই বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলগণ এবং ঈমানদারগণ বিশ্বাস রাখেন যে সেসব বিষয়ে যা তার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল এবং মুমিনগণ আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সব বিষয়ের অবতীর্ণ সকল বিষয়ের উপরে ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এবং তারা ওই সকলের প্রতি বিশ্বাস করে, তার আল্লাহর প্রতি এবং তার রাসূলগণের প্রতি এবং আসমানি কিতাব সমূহের প্রতি তারা কি করে? বিশ্বাস স্থাপন করে। কারা? ঈমানদারেরা। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নং আয়াতে একবার বিশাল বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ঈমানদার হওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট। আল্লাহ এখানে বলেছেন তোমাদের পূর্ব আর পশ্চিমে চেহারা পিরানোর মধ্যে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কোথায়? ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু লাভ রয়েছে মান আমানা বিল্লাহ, তোমাদেরকে খাঁটিভাবে মুমিন হতে হবে। কি হতে হবে? খাঁটিভাবে আল্লাহর প্রতি ঈমানদার হতে হবে। এরপরে বলা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কিতাব, এবং আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়ান নাবিয়্যিন, এবং আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছে সবার উপরে তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তবেই তুমি কি? ঈমানদার। তবেই তুমি ঈমানদার। এই ঈমানদার হওয়ার পরে আরো কিছু কর্ম আছে। সকল কর্মগুলো নিজের বাস্তব জীবনে প্রতিফলিত হলেই আল্লাহ বলেছেন উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আয়াতের সর্বশেষে বলেছে যে তবেই তোমরা সত্যবাদী এবং তোমরা মুত্তাকি, যদি এই কাজগুলো করো। ঈমান আনার পাশাপাশি নিজের ভিতরে এবং বাহিরের জগতের সমস্ত কর্ম কি অনুযায়ী হতে হবে? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথ অনুযায়ী। তাহলে সে সত্যবাদী, তাহলে সে মুত্তাকি। কে বলছেন? আল্লাহ বলছেন। এই আয়াতের ব্যাখ্যা বিশাল, আমি সেদিকে গেলাম না, আমি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। ঈমানদারের বৈশিষ্ট্যগুলোর মধ্যে
আমি বলবো, ভালো করে আপনারা লক্ষ্য করেন। 1 নম্বর, আল্লাহ প্রথমে সূরা মুমিনুন শুরু করেছেন এভাবে, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরা সফল হয়েছে। ইমানদাররা কি হয়েছে? সফল হয়েছে। কারা সফল হয়েছে? ইমানদাররা। ইমানদার কারা? যার ভিতরে এবং বাহিরে পূর্ণ মুসলিম, যে ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে, আল্লাহ এবং তার রসুলের অনুগত হয়েছে, তার কথা বলা হচ্ছে। সেই ইমানদার, সেই ইমানদারদেরকে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল হয়েছে। মুমিনেরা সফল হয়েছে, ইমানদাররা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, 1 নম্বরে আসেন, তারা তাদের সালাতে বিনয়ী হবে। সালাতে, এখানে তো আসলে এক আয়াত নিয়ে কথা বললে অনেক সময় চলে যায়। সালাতে বিনয়ী হওয়া মানে, আমরা তো সালাত পড়তে আসি, অনেক কষ্ট করে ওযু করি, শীতের দিনে আসি কিন্তু সালাত পড়তেছি যে, সালাত কি পড়া হচ্ছে? সালাত পড়া হচ্ছে কিনা? আচ্ছা, আপনাদেরকে আমি বলি, আপনারা কোনো মুসল্লি একদিন এই 4 রাকাত সালাত আদায় করার সময় দেখবেন আরেকজনের 10 রাকাত পড়ে চলে যান। এখন শুনছে এই মসজিদে 1 রাকাত পড়লে বাইরে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় বাইরে থেকে, তাহলে সে 10 রাকাত পড়িয়ে এলেছে 4 রাকাতের সময়, তাহলে কি সে সওয়াব পাইছে? 4 রাকাত যিনি পড়ছেন 10 মিনিট ধরলাম, 10 মিনিটে যিনি 4 রাকাত পড়ছেন, আরেকজনে 10 মিনিটে 10 রাকাত পড়ছেন, তার সালাতটা বেশি ভালো। যার সালাতের মধ্যে বিনয় ছিল, কি ছিল? বিনয় ছিল। সালাত আদায়ের সময় তার সাথে আল্লাহর সম্পর্ক ছিল, এবং তার প্রতিটি আরকান এবং প্রতিটি আহকামগুলো কেমন ছিল? ধীরস্থিরভাবে তা দিলে আরকান ছিল, সে সালাতে বিনয়ী ছিল, তারটাই কবুল হবে। কিন্তু যারটা বিনয়ী নয়, একবারে রুকু থেকে উঠার সময় লাফাই উঠে, আবার যাওয়ার সময় এমনভাবে সিজদাতে যায়, এগুলো দেখলে দৃষ্টিকটু। এগুলো কি সালাত? সালাত কিভাবে পড়তে বলা হয়েছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে তার সালাতে বিনয়ী, বিনম্র। এখন বিনয়ী বিনম্রটা কি? এখানে 2 জাতের, আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক, আমার সময় তো চলে যাবে। একটা হচ্ছে খুশুটা 2 প্রকার। এই খুশুটা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শারীরিক খুশু, আর একটা হচ্ছে অন্তরের খুশু। অন্তরের খুশুটা কি? অন্তর সালাতের মধ্যে নিবন্ধ থাকবে, তার অন্তরটা বাহিরে যাবে না। শয়তান আপনার পিছনে লেগে আছে, শয়তান আপনার সালাতের কিছু অংশ চুরি করে নেওয়ার জন্য আপনার আশেপাশে লেগে আছে, গুড়গুড় করতে আছে এখানে, আর আপনি তাকে সুযোগ দেবেন না। আপনি সালাতের মধ্যে নিমগ্ন থাকবেন। আপনি মনে করবেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি তার পায়ের সামনে আছি, তার সামনে আমি উপস্থিত। এই কথাটা মনে রাখবেন। মন আবার হঠাৎ করে চলে যাবে ব্যবসায়িক ক্ষেত্রে বা বিভিন্ন কাজে, না, আপনি তাৎক্ষণিকভাবে সেখান থেকে আবার এখানে মনটাকে নিয়ে আসবেন। এটা হচ্ছে অন্তরের খুশু। এটা কি? অন্তরের খুশু বা অন্তরের বিনয়। আরেকটা হচ্ছে আপনার শারীরিক খুশু। শরীর, আপনি দুনিয়ার হাকিমের সামনে দাঁড়াইতে তো আপনার সমস্ত জোড়াগুলো খুলে যায়। আদালতে যখন দাঁড়ায় এজলাসে হাকিমের সামনে, তখন নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন করে, কলজার মধ্যে দুরু দুরু করে কিনা? তাহলে আপনি দাঁড়াইছেন কার সামনে? এখন কার সামনে দাঁড়াইছেন? দুনিয়ার হাকিমগুলোও যেদিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে তার কাজের জবাব দিতে হবে, সেই হাকিমের সামনে আপনি দাঁড়িয়েছেন। তাহলে ওখানে দাঁড়াইতে হবে কিভাবে? ওখানে দাঁড়াইতে হইলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন অসাড় হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? অসাড়, অকেজো, যেন কাজ করছে না, যেগুলো যেন গিরে গিরে ছেড়ে দিয়েছে, এরকম দুর্বল হয়ে যাবেন আপনি সালাতের মধ্যে। এটার নাম হচ্ছে খুশু। এটার নাম কি? খুশু। এই খুশু আপনি অবলম্বন করে সালাত আদায় করবেন। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। 1 নম্বর। কয় নম্বর? দ্বিতীয়, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন, যারা মুমিন, যারা তারা অনর্থক কথাবার্তা বলে না। অনর্থক কথাবার্তা বলে না। মাশাআল্লাহ, আমাদের দেশে অনর্থক কথাবার্তা হয় 2 জায়গায়। এক জায়গায় হলো আমাদের মা বোনেরা শুনছেন নিশ্চয়, পুকুরের ঘাটে গেলে কার কি হয়েছে মাশাআল্লাহ সেখানে স্টার্ট হয়ে যায়। এটা বন্ধ করে দিবেন। অনর্থক কথা মোমেনা বলবে না। মোমেনা অনর্থক কথা বলবেন না। পুকুরের ঘাটে হোক আর পুরুষ বাজারে চা দোকানে হোক, যেখানেই আপনারা আড্ডা দেন, এই জায়গাগুলোতে অনর্থক কথা বলবেন না। কার কি হয়েছে, এই গীবত শিকায়েত, এখান থেকে দূরে থাকবেন। মোমেন কখনো কি বলবে না? অনর্থক কথাবার্তা
লিপ্ত হবে না। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় কোয়ালিটি। তৃতীয় কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন যারা, তারা কি করে? যাকাতের পথে লিপ্ত থাকে, নিজেরা যাকাত দেয় এবং অপরজনকে যাকাত দিতে উৎসাহিত করে, যাকাত আদায় করে। এরপরে মুমিনের পরবর্তী গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন যারা, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। কাকে হেফাজত করবে? লজ্জাস্থান। সংক্ষেপে মুমিন মুমিনা পর্দা করবে। কি করবে? পর্দা করবে। কি করবে? পর্দা। পর্দা পুরুষের কতটুকু আর নারীদের কতটুকু, পর্দার এই বিধানটুকু মানতে হবে। পুরুষের পর্দা হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই জায়গাটা সার্বক্ষণিক সে কি করবে? সংরক্ষণ করবে। আর নারীদের মুখ অবয়ব এবং দুই হাতের তালু এবং দুই পা ব্যতীত পুরাটাই পর্দা। পুরাটাই কি? পর্দা। এই পর্দা অবলম্বন করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর মুমিন মুমিনা যারা, তারা তাদের যৌনাঙ্গকে বা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এর পরবর্তী মুমিনের কোয়ালিটি হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এখানে আরেকটা কথা বলা হচ্ছে ওই আয়াত সংশ্লিষ্ট, যে যারা মুমিন তাদের স্ত্রী এবং তাদের দাসী, মালিকানাভুক্ত দাসী যারা, তাদের সামনে যদি সংযত না হয়, লজ্জাস্থান সংযত না করে, তাহলে এটার মধ্যে কোনো দোষ নাই বা তারা তিরস্কৃত হবে না, এই জন্য যেগুলো বৈধ আছে। এরপরে বলা হচ্ছে ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। তার বৈধ স্ত্রী এবং তার মালিকানাধীন বৈধ দাসী ব্যতীত অন্যদের দিকে তাকালে সে কি হবে? দোষী সাব্যস্ত হবে। পরের কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যারা, তাদেরকে যখন কোনো আমানত দেয়া হয়, সে আমানত তারা রক্ষা করবে এবং তারা যদি কাউকে কোনো অঙ্গীকার করে বা ওয়াদা করে কারো প্রতি, সেই ওয়াদা তারা রক্ষা করবে। মুমিনের এটা একটা বৈশিষ্ট্য। এখন আমাদের কাছে কেউ যদি টাকা জমা রাখে, মুমিনের কাজ হলো যে ওই টাকা সে নেওয়া পর্যন্ত তার ওই টাকাই আমার কাছে অক্ষত থাকবে এবং তাকে ওভাবেই ফেরত দিতে হবে। এটাই আমানতদারিতা। আর কথা দিয়ে কথা রাখা, যে ওয়াদা দেয়া সে ওয়াদাটা রক্ষা করা, এটা মুমিনের বৈশিষ্ট্য। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন শুধু সালাত আদায় করবে এটা নয়, সালাতের ক্ষেত্রে সে সালাতকে হেফাজত করবে। কি করবে? হেফাজত কিভাবে করে? সালাতকে এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্তের প্রতি লক্ষ্য রাখে। কি রাখে? আরেক ওয়াক্ত কখন হবে, এই জন্য মসজিদের প্রাণে তার অন্তরটা টাঙ্গানো থাকে, লটকানো থাকে। সে কি? এটাই মুমিনের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 51 নং আয়াতে বলেছেন যে মুমিনদের বক্তব্য কেবল এই কথাই, যখন তাদের মধ্যে আল্লাহ এবং তার কোনো ফয়সালা, কোনো বিচার, কোনো বিশ্লেষণ যখন এসে যায়, তাদের দুজনের মধ্যে বাদ বিসম্বাদ অথবা কোনো সংঘাত সৃষ্টি হয়, তারা ফয়সালা কারটা মেনে নেয়। কারটা মেনে নেয়? কথা বলেন না। আল্লাহ এবং তার রসুলেরটা মেনে নেয়। কার ফয়সালা? সে কোরআন এবং হাদিসের দিকে তাকাবে। আল্লাহ এবং তার রসুল কি বলেছেন, মোমেন সেটা লক্ষ্য করবে এবং ওই বিচার যেটা, সেটা সে মাথা পেতে নেবে। ওই যেই আহ্বান করা হয়, তারা বলবে যে আমরা শুনলাম এবং এটাকে মান্য করলাম, এবং আমরা এটা কি করলাম? মান্য করলাম। আল্লাহ এবং তার রসুলের বিচারের বাহিরের কোনো বিচার সে মানবে না। এটা হবে মুমিনের কাজ। কার? মুমিনের কাজ, মুমিনের বৈশিষ্ট্য। এরপরে যার মধ্যে 3টি গুণ থাকবে, সে মুমিন ঈমানের স্বাদ গ্রহণ করবে। عن انس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله
ওয়া ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহুল্লাহ মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি গুণ পাওয়া যাবে সেই ঈমানের স্বাদ লাভ করবে। কয়টি গুণ? ভালো করে শুনেন, কয়টি গুণ? 3টি গুণ। 1 নাম্বার হচ্ছে তার কাছে অপর সকলের চেয়ে আল্লাহ তার রাসূল অধিক প্রিয় বলে বিবেচিত হবে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ঈমানদার হবে সেই ব্যক্তি যার কাছে আল্লাহ এবং তার রাসূল অত্যন্ত প্রিয়। আল্লাহ এবং তার রাসূল অত্যন্ত কয় নাম্বার? 1 নাম্বার। ঈমানের স্বাদ পাওয়ার 1 নাম্বার কোয়ালিটি কি? আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচাইতে প্রিয়, এটা 1। 2 নাম্বার বলা হচ্ছে ওয়া ইউহিব্বুল মারা লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। 2য় নাম্বার হচ্ছে সে কাউকে ভালোবাসলে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য ভালোবাসবে। 2 নাম্বার, অন্য কারো জন্য নয়। কেউ বললো কাউকে ভালোবাসার জন্য, এটা নয়। আল্লাহ বলেছেন ভালোবাসার জন্য মানুষকে, সে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কাউকে ভালোবাসবে, সেই ভালোবাসা তার মধ্যে থাকবে, এটা 2য় নাম্বার। 3য় নাম্বার হচ্ছে ওয়া ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু ওয়া ইউকযাফা ফিন নার। 3য় হচ্ছে কুফরিতে ফিরে যাওয়াকে তেমনি সে অপ্রিয় মনে করে। আল্লাহ তাকে কুফরি থেকে রক্ষা করার পরে তিনি আবার কুফরিতে নিক্ষিপ্ত হওয়াকে তেমন মনে করেন যেমনটি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে তিনি অপ্রিয় মনে করেন। আগুনে নিক্ষিপ্ত হওয়াকে নিজের জন্য যেমন অপ্রিয় মনে করেন, তেমনি তিনি আল্লাহ তাকে কুফরি থেকে রক্ষা করেছেন, আবার কুফরিতে ফিরে যাওয়াকে তেমনটি মনে করেন। অর্থাৎ আমি যদি আবার কুফরিতে পতিত হই তাহলে আগুনে নিক্ষিপ্ত হওয়ার সমান, আগুনে নিক্ষিপ্ত হওয়ার সমান। এই 3টি কথা ঈমানদার অন্তরে ধারণ করবে। عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, বলতে শুনেছি, সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করলো, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেল যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করেছে, মেনে নিয়েছে। সে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে, ঈমানের স্বাদ গ্রহণ করেছে। এই 3টার মধ্যে কোনো ঝামেলা থাকতে পারবে না, এই 3টার মধ্যে কোনো ঝামেলা থাকতে পারবে না। যদি থাকে তাহলে ঈমান থাকবে না। যারা প্রকৃত মুমিন তারা কি করবে? তারা সকল সন্দেহের উপরে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করবে এবং তার কার্যপ্রণালী আমল করবে। কথা ভালো করে খেয়াল করেন, কোনো সন্দেহ থাকতে পারবে না, সকল সন্দেহের উপরে উঠে যেতে হবে। আল্লাহ বলেছেন সূরা হুজরাতের 15 নং আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা আমানু, ঈমানদার যারা, তারা আল্লাহর উপরে যারা ঈমান পোষণ করে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে যারা ঈমান পোষণ করে, সুম্মা লাম ইয়ারতাবু, তারা যেন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপন করে সন্দেহের উপরে উঠে। কিসের উপরে? সন্দেহের উপরে উঠে, কোন সন্দেহ ছাড়াই আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে। এরপরে বলা হচ্ছে
সেরকম ঈমান আনার পরে কি বলছে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, আল্লাহর পথে আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের সম্পদ সে ব্যয় করে, আল্লাহর পথে সংগ্রাম করে। কি করে? আল্লাহর পথে সংগ্রাম করে, নিজের অর্থ সম্পদ ব্যয় করে। এক নম্বর কথা হলো, প্রথমে আল্লাহর প্রতি কোনো সন্দেহ রাখতে পারবে না, রাসূলের প্রতি কোনো সন্দেহ রাখতে পারবে না। আল্লাহ এবং তার রাসূলের উপরে যদি সন্দেহ এসে যায়, সে মুমিন নয়। সে কি নয়? ঈমানদার নয়, মুমিন নয়। আমি কাফেরের কথা বলেছি, ওই সংজ্ঞার মধ্যে চলে গিয়েছে। সন্দেহের উপরে উঠে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়, এরপরে আল্লাহ যে কাজটি দিয়েছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ ব্যয় করে আল্লাহর পথে সে সংগ্রাম চালিয়ে যাবে তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এরপরে আল্লাহ বলছেন ওয়ানফুসিহিম, শুধু সম্পদ নয়, নিজেকে আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই ময়দানে তাকে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াবে? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো। কিভাবে? সীসাডালা প্রাচীরের মতো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সীসাডালা প্রাচীরের মতো এই জমিনে দাঁড়াতে হবে, নিজের সম্পদ এবং নিজের শক্তি সামর্থ্য নিয়ে। এরপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, যদি এমনটি করে তবেই সে সত্যবাদী। তবে সে কি সত্যবাদী? এমনটি না করলে সত্যবাদী বলছে না, তার মানে কি? এমনটি না করলে মিথ্যাবাদী। সে কি? মিথ্যাবাদী। এমনটি করতেই হবে, আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের সম্পদ এবং নিজের জীবন নিয়ে উপস্থিত হতে হবে। আর এই দুইটা নিয়ে যদি উপস্থিত না হয়, আর যদি সন্দেহের উপরে যদি না উঠে, আল্লাহ বলছেন, যদিও প্রকাশ্যে এখানে সত্যবাদী নয় বলেছেন, তার মানে কি? মিথ্যাবাদী। তার মানে কি? মিথ্যাবাদী। সুতরাং আল্লাহ আমাদেরকে মিথ্যাবাদী হওয়া থেকে নিষ্কৃতি দিন। প্রত্যেক বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনের কোয়ালিটি হচ্ছে, মুমিন যারা, তাদের সামনে যখন আল্লাহর আয়াত, আল্লাহর আলোচনা যখন করা হয়, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আমাকে তোমরা বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, আমার পথে তোমরা সংগ্রাম করতে হবে তোমাদের জীবন এবং সম্পদ দিয়ে। যেই সম্পদ আমি তোমাকে দিয়েছি, যেই জীবন আমি তোমাকে দিয়েছি, জীবনও তোমার নয়, সম্পদও তোমার নয়, সবগুলো নিয়ে আমার সামনে তোমাকে উপস্থিত হতে হবে। এরপরে আল্লাহ বলছেন, এরপরে যখন তুমি নিজেকে ঈমানদার ঘোষণা করবে, সেই ঈমানদার হিসাবে আমি তোমাকে বলছি, তোমরা যারা ঈমান পোষণ করেছ, ওই ঈমানদার তারা যাদের সামনে যখন আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, যখন তার সামনে আমার নাম নেওয়া হয়, তখন তার অন্তরাত্মা কেঁপে উঠে। অন্তরাত্মা আমার ভয়ে কেঁপে উঠে। আল্লাহর ভয়ে আমাদের অন্তর কাঁদেনি, কাঁপেনি? কথা বলেন আমার সাথে। আল্লাহর ভয়ে আমাদের অন্তর কাঁপেনি? যদি না কাঁপে, ইমানে ঘাটতি আছে। ইমানে কি আছে? ঘাটতি আছে। আল্লাহ বলছে, আমার নাম স্মরণ করার পর, আমার কথাগুলো বলার পর, যার নামে শাস্তির কথা বলার পর, আল্লাহর দ্বীনের কথা বলার পর, মোমেন যারা, তাদের অন্তর কেঁপে উঠে। তাদের অন্তর কি? কেঁপে উঠে আমার ভয়ে। আর যদি কেঁপে না উঠে, মোমেন নাকি সে? মোমেন হতে পেরেছে? পারে নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর নাম স্মরণ করার পর আমাদের অন্তর কাঁপার তৌফিক দিন। প্রত্যেকে বলি আমিন। ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে উঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সমূহ, নিদর্শন সমূহ তাদের সামনে পেশ করা হয়, যখন তেলাওয়াত করে তাদেরকে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আমার উপরেই ভরসা করে। কার উপরে? ঈমানদাররা ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে মুমিন যারা,
তাদেরকে আমি আরেকটি বৈশিষ্ট্য দিচ্ছি, তারা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যারা, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করে এবং ওই রিজিক খেয়ে দিয়ে তারা আমার সালাত প্রতিষ্ঠা করে। কি করে? সালাত প্রতিষ্ঠা করে। আমরা এখনো পারিনি। আমাদের এই মসজিদে ফজরের সালাতের মুসল্লি কম হয়, এখানে ফজরের সালাতে মুসল্লি কম হয়। আমি যতটুকু জেনেছি, আমি তো ফজরে থাকি না, কিন্তু আমি খবর নিয়েছি এখানে মুসল্লি কম হয়। আপনারা ইমানের দিক থেকে পিছিয়ে আছেন। আল্লাহ আমাদের আগানোর তৌফিক দিন, করতে বলি আমিন। আমরা ফজরে সবাই আসবো ইনশাআল্লাহ। যাদের বাড়ি কাছে সম্ভব আমরা এই ফজরের সালাত এখানে জামাত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে আমি তাদেরকে রিজিক দিয়েছি। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন হচ্ছে তারা যারা সালাত প্রতিষ্ঠা করে, সালাত প্রতিষ্ঠা করে, নিজে পড়ে এবং সমাজে প্রতিষ্ঠা করে। আমাদের এখানে সালাত এখনো কায়েম হয়নি, এই জন্য আমরা প্রত্যেকেই জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলাতুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই, পরিবারের দিক থেকে বলেন, সমাজের দিক থেকে বলেন, আমরা প্রত্যেকেই এক একজন রাখাল বা আমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। আমাদের কর্তব্য সম্পর্কে, আমাদের কাজ সম্পর্কে, এই যে দায়িত্বশীলতা সম্পর্কে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে ছাড়বেন না, ধরবেন, ঠিক কিনা? তাহলে ওই জবাব থেকে বাঁচতে হলে আমাদের সালাত প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? করতে হবে না? এক কথাটা আস্তে আসলে আমি একটু বেজার যাই। সালাত প্রতিষ্ঠা করা লাগবে নি? আমাদের এই মসজিদে মুসল্লি বাড়া লাগবে নি? তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা পালন করব। আমরা ফজর এশা সব সময় সমান তালে মুসল্লি থাকবো ইনশাআল্লাহ এই মসজিদে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে আল্লাহ বলছেন তারা সালাত প্রতিষ্ঠা করবে এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি, মুমিন যারা তারা সেই রিজিক থেকে ব্যয় করবে। এখন মুমিনদেরকে কি রিজিক দিয়েছে আল্লাহ তাআলা? আপনার বেতন এসে কত? 20,000 টাকা। আপনি 3 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন, কোথায় পাইলেন? আল্লাহ তো আপনাদের রিজিক দিয়েছে 20,000 টাকা। আপনি 3 কোটি টাকার গাড়ি করতে গিয়ে কিনবেন, তাহলে আরগুলো বৈধ নয়। আরগুলো কি নয়? বৈধ নয়, এগুলো হারাম। আল্লাহ এই রিজিক আপনাকে দেননি। আল্লাহ আপনাকে যে হালাল রিজিক দিয়েছেন, হালাল যেটা দিয়েছেন, এই হালালকে আল্লাহর ইবাদত করবেন। না হলে হারামকে ইবাদত করলে ইবাদতও কবুল হবে না, হবে না। এজন্য আপনি সুদ, ঘুষ বা অবৈধ পন্থায় টাকা আয় করে আল্লাহর পথে ব্যয় করলে সেটাও কাজে আসবে না, আর এটা খেয়ে যদি সালাত আদায় করেন সেটাও কাজে আসবে না। ইমানদার যারা, তারা সালাত আদায় করবে, সালাত প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে তারা ব্যয় করবে, খাবে এবং তারা আল্লাহর সমস্ত কাজের আঞ্জাম দেবে। এরপর আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন তারাই তো প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন ক্ষমা এবং তাদের জন্য আমার কাছে রয়েছে সম্মানজনক রিজিক। যারা আল্লাহর বৈধ রিজিক খেয়ে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ তাআলা এই ঘোষণা করছেন। আল্লাহ বলছেন ওরাই হচ্ছে প্রকৃত মুমিন এবং আমি তাদেরকে মর্যাদা দান করব এবং তাদেরকে ক্ষমা করব। আমি আখিরাতে তাদেরকে সম্মানজনক জীবিকা দান করব। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন এই সকল মুমিনদের বিষয়ে খোঁজখবরি দেওয়া হয়েছে। মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তি প্রকৃত মুমিন। রাসূল একটা দাবি করেছেন, এটা বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা করেছে। আমরা প্রত্যেকেই হাদিসটা কম বেশ শুনি কিন্তু আমল করি না। عن انس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সকল মুমিনের চাইতে যতক্ষণ না আমি অধিক প্রিয় বলে বিবেচিত হব। আমি রাসূল যতক্ষণ পর্যন্ত সবার চাইতে প্রিয় হব না ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আনহু থেকে একটি হাদিস, মুমিন নিজের খেয়াল খুশির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেবে। কি করবে? নিজের খেয়াল খুশির উপরে কাকে প্রাধান্য দিবে? কাকে? রাসূলকে প্রাধান্য দিবে। আর যদি তেমনটি না হয় সে ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ আকাঙ্ক্ষিত মানের মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজের খেয়াল খুশি আমার আনিত আদর্শের অনুসারী না হয়। আমি যে আদর্শ নিয়ে এসেছি এই আদর্শের অনুসারী যতক্ষণ পর্যন্ত সে না হবে, যতক্ষণ সে তার নিজের খেয়াল খুশি মতো চলবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সে মুমিন হতে পারবে না। নিজের খেয়াল খুশিকে বিসর্জন দিতে হবে, আল্লাহ এবং তার রাসূলের খেয়াল খুশির উপরে আসতে হবে, তবেই সে মুমিন হবে। তবে সে কি হবে? মুমিন হবে। সময়ের শাসনে ছেড়ে দিচ্ছি, আগামী জুমায় গুরুত্বপূর্ণ ইমানের আলোচনা আছে, আপনারা আগে ভাগে আসার চেষ্টা করবেন। এখনো মসজিদ পুরে নেই। তা আমাদের আসলে দুর্ভাগ্য, আমরা আলোচনা শুনি, শুনতে আগ্রহীও নয়, আবার আগ্রহী কিনা সেটাও বুঝি না। মসজিদে আসতে দেরি করি, মসজিদে আসতে কি করি? দেরি করি। আবার চলে যাওয়ার জন্য আগেভাগেও তড়িগড়ি করি। এখানে যত সব সমস্যা, মসজিদে আসলে ইবলিসে ঠেসে ধরে, ইবলিসে ঠেসে ধরে মসজিদে আসলে। এই জন্য আসতে দেরি, যাইতে তাড়াতাড়ি। আল্লাহ আমাদেরকে এটা থেকে মুক্ত করে দিন, করতে বলি আমি। আগামী জুমা আমরা সবাই তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।